মর্নিং। আজকে আবার চলে এসেছি। আজকে একটা নতুন রেসিপি বানাবো। নতুন বলা যায় না, অনেকেই খায়, অনেকেই বানিয়ে খায়, বাট আজকে একটু আমার ওয়েতে বানাবো, কেন কি এটা আমার শো। ঠিক আছে, তো আমার ওয়েতে রেসিপিটা বানাবো। ওটা হচ্ছে পাস্তা ইন হোয়াইট সস, or you can even say pasta in bechamel sauce. But this pasta is not really a store-bought pasta. This pasta will be totally handmade from scratch. ঠিক আছে, মানে বাইরে থেকে কিছু পাস্তা কেনা হবে না। এই পুরো পাস্তাটাই আমি নিজেই বানিয়ে দেখাবো কী করে আপনারা ঘরে বসেই পাস্তা বানাতে পারেন। খুবই ভালো ফ্রেশ পাস্তা। ঠিক আছে, ইভেন কি এই পাস্তা বানাতে আমি ময়দাও ব্যবহার করছি না, আমি অল পারপাস ফ্লাওয়ার ব্যবহার করব, যাতে এটা হেলদিও হয়। ইভেন কি বেশামেল সস বানাতেও আমি অল পারপাস ফ্লাওয়ার ব্যবহার করব। তো তাহলে দেখা যাক কেমন হয় পাস্তাটা। তো এটা আমাদের ডো হবে, পাস্তার ডো। এটা জাস্ট অল পারপাস ফ্লাওয়ার আছে, সল্ট আছে পিঞ্চ, একটা এগ আছে, ইয়োগটা ফেটে গেছে, একটা এগ আছে, অয়েল আছে, নর্মাল রিফাইন অয়েল, অলিভ অয়েল, যেটা আপনারা দেবেন সেটাতেই চলবে। তো এটা জাস্ট আমরা একটা মিক্স করে একটা ডো বানিয়ে নেব। একটা মিডিয়াম স্টিফ ডো, খুবই হার্ড হবে না, খুবই পাতলা হবে না, মিডিয়াম স্টিফ। তো এটাতে যদি এক্সট্রা একটু জলও লাগে তো তখন আমরা এক্সট্রা জল অ্যাড করব, যদি না লাগে তো ওয়েল অ্যান্ড গুড, এগ থেকেই ব্যাপারটা মিক্স হয়ে যাবে। ওকে, সো পাস্তাটা বয়েল করার জন্য আমরা এখানে জল নিয়ে নিয়েছি। জলটা একটু বেশি নেওয়াই দরকার, কারণ কি পাস্তাটা যখন কুক হবে জলটা যেন একটু বেশি থাকে, এটাই নিয়ম। এর মধ্যে আমরা 1 চামচ মতো তেল অ্যাড করে দিলাম। ঠিক আছে, আর আমরা অ্যাড করবো একটু সল্ট। তো আমি এখন পাস্তা কি শেপ দেওয়া যাবে সেটা একটু করে দেখাবো। যেহেতু আমি এটা আটা দিয়ে বানিয়েছি, অল পারপাস ফ্লাওয়ার দিয়ে, তো এই পাস্তাটা অতটা স্ট্রেংথ নেই, অতটা স্ট্রিঙ্গি ব্যাপারটা আসবে না এই পাস্তার মধ্যে। কেন কি এই পাস্তার মধ্যে তোমার আপনাদের গ্লুটেনটা একটু কম আছে, যেটা কিনা ফ্লাওয়ার প্রোটিন, গ্লুটেনটা কম আছে বলে এটা দিয়ে মোস্ট প্রবাবলি যদি আপনার ছোটো ছোটো পাস্তা বানান তাহলেই এটা দিয়ে ভালো শেপগুলো ধরে রাখতে পারে। যদি আমরা এটাকে নুডলসের মতন বানাই বা স্প্যাগেটির মতন বানাই তাহলে এটি কতটা ভালো ধরে রাখতে পারে না, এরা একটু ভেঙে যাওয়ার চান্সেসটা বেশি থাকে। কেন কি এদের মধ্যে হুইট প্রোটিনটা একটু কম আছে, যেটা কিনা নর্মাল পাস্তাতে হুইট প্রোটিনটা বেশি, ফ্লাওয়ারে হুইট প্রোটিনটা বেশি থাকে, যেটা নর্মাল যদি আমরা যে ফ্লাওয়ার ইউজ করি। তো জাস্ট আমরা এরকম একটা রোল বানিয়ে নেবো আগে। রোল বানিয়ে আমরা ছোট ছোট করে কেটে নিলাম। কেটে নিয়ে এই পাস্তাগুলো দেখছেন, এটা জাস্ট আমি এরকম আঙুল দিয়ে টিপে রাখলাম, এটা একটা শেপ হয়ে গেল। বাট এগুলো যখন আপনার জলে দিয়ে বয়েল করবেন এগুলো আরও বড় বড় হয়ে যাবে জল সোক করে। এখানে আমার সব পাস্তাগুলো রেডি হয়ে গেছে। এখানে জলটা আমি একটুখানি রোলিং বয়েলে আনবো। এখন একটুখানি আমি টেম্পারেচারটা কমিয়ে রেখেছিলাম, তো রোলিং বয়েলে আনবো জলটা, তবু আমি পাস্তাগুলো সবের মধ্যে দিয়ে দেবো। এই পাস্তাতে এই ছোটো শেপটাই বেশি ভালো লাগবে। বড়ো শেপ হলে, বড়ো বা স্প্যাগেটির মতন হলে বা ফেতুচিনির মতন করতে গেলে ভেঙে যাওয়ার চান্সেসটা খুব বেশি অ্যাকচুয়ালি। কেন কি যেহেতু ফ্লাওয়ারে গ্লুটেনটা কম, স্ট্রেচ করতে পারে না এই পাস্তাটা। তো স্মল যেরকম যে কোনো শেপ, ডায়মন্ড, স্কোয়ার, যেরকম ইচ্ছা রাখতে চাইলে রাখতে। তো আমরা একটু নাড়িয়ে দেবো এটাকে। দেখছেন পাস্তাগুলো ফুলছে আস্তে আস্তে। যখন পাস্তাটা পুরোপুরি সবকটা ফ্লো করা স্টার্ট করে দেবে ভালো মতন, তখন ওটা হচ্ছে অলমোস্ট কুক। আর বেস্ট পার্ট অফ দিস পাস্তা ইজ লাইক দিস পাস্তা ক্যানট বি এভার ওভারকুক। Now obviously if you keep it boiling for 1.5 hour then obviously it gonna overcook, বাট নর্মাল 1-2 মিনিটে যে আমাদের পাস্তাতে যে আলদান্তে ব্যাপারটা আমরা যেটা খাই, এটা এখানে
একটু যদি আমি 2-3 মিনিট বেশিও কুক করে ফেলি, ওই আলদান্তে ব্যাপারটা যে চলে যাবে, ওভার কুক হয়ে পাস্তা ফেটে যাবে, সেই জিনিসটা হওয়ার চান্সেস। যখন দেখছেন আমাদের পাস্তা অলরেডি কুক হয়ে এসছে, তো আমি কী করবো, গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি জলটা স্ট্রেন করবো না, আমি জলের মধ্যে পাস্তা রেখে দেবো, কেন কি এটা আটা, তো এর মধ্যে একটু টাইম লাগবে আটাটা সোক করার জন্য পুরো জলটাকে, তাহলে ভেতর থেকেও পাস্তাটা খুব ভালো করে কুকড হবে। তো এটাতে ওভার কুকিংয়ের কোনো ব্যাপার নেই, পাস্তা স্টিল আপনার আলদাতেই থাকবে। গাইস, আই এম গোনা শো ইউ what else we need for this pasta. সো এখানে চিকেন আছে অলমোস্ট 150 গ্রামসের মতন, হাফ আ অনিয়ন মিডিয়াম সাইজ, 3 cloves of garlic, zucchini, এখানে পার্সলে আছে চপড, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, অ্যান্ড অফকোর্স বাটার ছাড়া বেসিমেল সস ওই ফ্লেভারটা ঠিক আসে না। আর এখানে অফকোর্স ভুলে গেছি মেনশন করতে, 3টে লবঙ্গ আছে আমার কাছে, 3টে লবঙ্গ, ওই একটা বেসিমেল সসের ডিস্টিংক্ট টেস্ট আছে, ওই টেস্টটা পাওয়ার জন্য 3টে লবঙ্গ লাগবে। মতন দুধ, তো এইগুলো দিয়ে বানাবো। আর আমাদের একটা ইনগ্রিডিয়েন্ট লাগবে যেটা এখন আমি আনিনি, সেটা হচ্ছে আটা। আটা অফকোর্স লাগবে, আটা ছাড়া বেসিমেল সস হবে না। আমাদের চিকেনটা কুক হয়ে গেছে, তো আমরা একটুখানি জুকিনিটাকেও একটু সতে করে নেব, হালকা একটু কালার, যাতে আমরা অ্যাকচুয়ালি আমরা যে সসটা বানাবো সসে আমরা যে টস করে তুলে নেব, তাই একটুখানি যে ভেজিস ক্যারেট দিলাম, জুকিনি দিলাম, যে কোনো ভেজিস দিলাম, ক্যাপসিকাম দিলাম, বেল পেপার দিলাম, এগুলো একটু ওখানে আগে থেকে কুক করে রাখলে জাস্ট সসটা রেডি হবে, পাস্তাটা দেবো, ভেজিস দেবো, টস করবো, কাজ শেষ। খুবই ইজি। পাস্তা দেখেই মনে হয় কি খুব টাফ, আসলে না। So now I'll put some cloves. I showed you already we have 3 cloves, so I'm gonna put it for the flavor. Make sure the fire is really low, and I'm gonna drop the garlic and the onion. জাস্ট সতেট, আমি এটাতে বেশি কালার আনবো না, জাস্ট একটু ট্রান্সলুসেন্ট ব্যাপার আসবে অনিয়নের মধ্যে, ততটা করলেই চলবে, বা হালকা হালকা কালার আসলে অসুবিধা নেই, কেন কি আপনিই তো খাবেন, বাড়িতেই তো খাবেন। দিস মাচ অফ বাটার ইউ ক্যান সি, মেবি 1 dollop, okay, I'll mix it. Once the butter is little bit melted, একটুখানি বাটারটা মেল্ট হলে এর মধ্যে আমি আটা গুঁড়ো দিয়ে দেবো, জাস্ট একটুখানি, আর বাটারটাকে আমি ওর মধ্যে কুক করবো আটাটার সাথে, আর একটু লাগবে। এই বাটারটা যখন আটার সাথে মিক্স খায় তখনই এটা রু তৈরি করে একটা, বাট আমাদের খুব ভালো করে মেকশিওর করে নিতে হবে যে আটাটা কিন্তু খুব ভালো কুকড হচ্ছে। তো দেখা যাচ্ছে যে বাটারটা অলমোস্ট কুকড হয়ে গেছে, এই বাটার অ্যান্ড ফ্লাওয়ারটা যেটাকে আমরা রু বলি আমাদের ভাষাতে, তো রুটা অলমোস্ট কুক হয়ে গেছে, কাঁচা স্মেল ছাড়ছে না। তো ওর মধ্যে আমি আমার যে মিল্কটা আছে, মিল্কটা আমি অ্যাড করে দেবো। মিল্ক একটু করে অ্যাড করবো, মিল্কটা যেন মেকশিওর করতে হবে মিল্কটা ঠান্ডা থাকে, একটা ঠান্ডা আইটেম একটা গরম আইটেম, তাহলেই কিন্তু ভালো করে মিক্সটা হবে। দেখতে পাচ্ছেন আমাদের সসটা হালকা একটু গাঢ় হয়ে উঠছে, আমি আর একটু মিল্ক দেবো। এই টাইমে টেম্পারেচারটা লো রাখলেই বেটার। দেখছেন ফুটছে রীতিমতো। তো আমরা এর মধ্যে আমাদের পরের ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে দেবো, যেটা হলো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা ঢেলে দিলাম, আর অরিগ্যানোটা ঢেলে দিলাম। অরিগ্যানোতে পাস্তার একটা মেন ডিশ, মেন একটা ইনগ্রিডিয়েন্ট পাস্তার ফ্লেভারিংয়ের জন্য। এটা ডালার পর আমরা একে একে আমাদের জুকিনিটা আর আমাদের চিকেনটাও ঢেলে দেবো। দেখতে পাচ্ছেন যে অলরেডি একটা ক্রিমি ব্যাপার এসে গেছে এর মধ্যে।
আমি সল্ট অ্যাড করবো এর মধ্যে একটুখানি এখন। আর একটুখানি আমি সুগার অ্যাড করছি, জাস্ট চুটকি ভর, জাস্ট টু ব্যালেন্স দ্য টেস্ট। এবার এর মধ্যে আমার এখানে পাস্তা আছে, পাস্তাটা আমি এর মধ্যে ঢেলে দিয়ে জাস্ট টস করে নেব। দেখতে পাচ্ছেন পাস্তাটা কেমন করে একটা ক্রিমি একটা ব্যাপার চলে আসছে। আমি কিন্তু কোনো ক্রিম টিম ইউজ করিনি, শুধু ফ্লাওয়ার ইউজ করেছি এর মধ্যে। আজকের রেসিপিটা ছিল পাস্তা ইন বেসমেল সস। তো খুবই ইজি একটা রেসিপি, বা আপনারা যদি নর্মাল ফ্লাওয়ার না ইউজ করে ময়দা ইউজ করতে চান সেটাও ইউজ করতে পারেন, টেস্টটা আরও বেটার হবে। আর সেকেন্ড অফ অল আমারটাও ভালো টেস্ট করেছিল, আমি নিজেও টেস্ট করে দেখেছি। তো আপনারাও যদি রেসিপি অনুসারে বানান আপনাদেরটাও ভালো টেস্ট করবে। পুরো রেসিপিটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখানে গেলে আপনারা পুরো রেসিপিটা পেয়ে যাবেন। আর সেকেন্ড অফ অল ভুলবেন না সাবস্ক্রাইব করতে, আর মেক শিওর ইউ হিট দ্য বেল আইকন so that every time I upload a video you get a notification on your phone directly. So thank you for watching. This is Cinnamon Beer.